আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আছি আলহামদুলিল্লাহ, রোজার ভিতরে ভালো। আমি মাথায় তেল দিয়ে বসছি, কারণ প্রতিদিন কাজ শেষে গোসল না করলে আসলে আর ভালো লাগে না। আজকে ভাবলাম যেহেতু আজকে আমি গোসল করব, একটু তেল দিয়ে তারপরে গোসল করি, বাট তার আগে এখন কিছু কাজ আছে সেগুলো করব, এরপরে ইফতার করব, মানে ইফতার রেডি করব। আজকের ইফতার ফল থাকবে আর একটু ডালের বড়া হবে। আজকে আর কোনো কিছু বানানো, জাস্ট শুধু সিম্পল ভাবে ইফতারি করে ফেলব। এখানে আজকের ইফতারির প্লেটটা রেডি করে নিচ্ছি। আজকে আমাদের সাদা মাঠা ইফতার। আমি তরমুজ খুব পছন্দ করি, কিন্তু এই বীজের জন্য খেতে পারি না। কিন্তু এখন আপাতত কি সিস্টেম ধরছি যে বীজ সহকারে তরমুজ খেয়ে ফেলি, কোনো অসুবিধা হয় না, মানে ভালোই লাগে কচকচ করে তরমুজের সাথে বীজ খেয়ে ফেলি। এখন আমরা সেহরি খাবো, সেহরি খাবারের সময়। সো আমাদের আজকে কোনো রান্না টান্না ইফতারি তেমন তো কিছু বানাইনি। আমি একটু ভাত আর চিকেন নিব। আমরা খাওয়া দাওয়া করে এসে বসছি, তো ঘুমায় যাব। মেইনলি আমার সেই সময় কখন থেকে ঘুম আসতেছে, কিন্তু আর ঘুমাচ্ছিলাম না, কারণ অন্যান্য বার তো শুধু মানে হচ্ছে টাইমটাও অনেক কম থাকে। এখন তো 4টা-5টার দিকে সেহরি হয়, সো যত দেরি করে হয় ঘুম, মানে যতটুকু সময় থাকে পেটে কিছু থাকে ইফতার পর্যন্ত, না হলে 1টা-2টোর সময় সেহরি করে ঘুমাই পড়লে আমার জন্য অনেক লম্বা হয়ে যাবে। আর এজন্য একদম মানে সেহরি শেষ হওয়ার কিছু সময় আগে খাই। এজন্য আমার রোজা রাখা কষ্ট হয়ে যাচ্ছে, কারণ একবার ঘুমাই মানে আমি যদি ইফতারি করে এসে পরে সবকিছু নামাজ পরে যদি ঘুমাই, তখন আবার কি হয়, ওই যে সেহরি করতে উঠতে হয়, সেই সময় আর ঘুম আসে না। এই মানে খুব ঝামেলা হয়। এজন্য জেগে থেকে একবার খাওয়া দাওয়া করে যে সেই ঘুমাইতে ঘুমাইতে 5টা-6টা হয়ে যায়, 4টা-5টা-6টা এরকম। সো এজন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। তা আজকে আমার প্রচণ্ড ঘুম আসতেছিল, মনে হচ্ছে আহারে যদি এই মানে খাওয়ার ইয়েটা না থাকতো তাহলে আমি ঘুমাই যাইতাম। যাক, অনেকদিন আপনাদের সাথে গল্প করি না, তো সো একটু গল্প মানে কিছু কথা শেয়ার করলাম। এখন যাই শান্তিতে একটা ঘুম দিই, আল্লাহ যদি বাঁচায় রাখে, বেঁচে থাকি, সুস্থ থাকি। কালকে ইনশাআল্লাহ ভিডিওতে দেখা হবে। তো সবাই যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে যেন ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদে রাখে। আল্লাহ হাফেজ।